नमस्ते गुरु साहेब। जय गुरुजी महाराज। শুক্রানা গুরুজি দা মাল্টিলিঙ্গুয়াল সেবাদার দল উপস্থিত হ্যালো। সবাইকে আন্তরিক স্বাগত জানায় যোগী কথামৃত পাঠের অনুষ্ঠানে। আজকে আমরা পাঠ করব অধ্যায় নবম এবং দশম। আজকের পাঠ অনুষ্ঠানে স্বপ্না দেবনাথ আন্টি যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো টেকনিক্যাল কারণে বারবার চেষ্টা করেও উনি জয়েন করতে পারছিলেন না। তো ওনার জায়গায় আজকে বর্ণালী আন্টি পাঠক্রমে অংশ নেবেন। বর্ণালী আন্টি, আপনাকে অনুরোধ করছি নিজেকে আনমিউট করে আপনি পাঠ শুরু করুন। জয় গুরুজি মহারাজ। জয় গুরুজি। উপস্থিত সব সঙ্গতকে জয় গুরুজি। গুরুজির আজ্ঞাতে আজ আমি যোগী কথামৃত বইটি পড়তে চলেছি। পাঠের উচ্চারণে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করিবেন। নবম পরিচ্ছেদ, এক আনন্দময় ভক্ত ও তার ভগবতী প্রেম। আঙ্কেল, ক্যান আই অডিবল? আঙ্কেল, ক্যান আই অডিবল? ইয়েস আন্টি, প্লিজ গো হেড। মাস্টার মশাই বললেন, বাবা একটু বসো, আমি জগৎজননীর সঙ্গে এখন কথা বলছি। গভীর শ্রদ্ধার সঙ্গে আমি নীরবে ঘরে প্রবেশ করলাম। মাস্টার মশাই দিব্য আকৃতি আমার চোখকে যেন রীতিমতো ঝলসে দিল। রেশমের মতো তার শ্বেত শুশ্রু আর উজ্জ্বল বড় বড় চক্ষু দুটিতে মনে হয় তিনি যেন পবিত্রতার প্রতিমূর্তি। তার ঈষৎ উন্নত গ্রীবা আর যুক্তকর দেখেই বুঝতে পারলাম প্রথম সন্দর্শনের জন্য তার গৃহ মধ্যে আমার প্রবেশ যেন তার পূজায় কিঞ্চিত বিঘ্ন সৃষ্টি করেছে। তার সরল আন্তরিক আহ্বান আমার মনের ওপর এতাবৎ অনুপলব্ধ একটি দারুণ প্রভাব বিস্তার করলো। মায়ের মৃত্যুর করুণ বিচ্ছেদে মনে হয়েছিল আমার সকল দুঃখের সেটাই চরম পরিণতি। এখন কিন্তু জগৎমাতার অদর্শনে আমার মনের মধ্যে এক অবর্ণনীয় যন্ত্রবোধ হতে লাগলো। বিলাপ করতে করতে মেঝের ওপর বসে পড়লাম। বাবা শান্ত হও বলে সাধু মহাশয় সহানুভূতি সূচক দুঃখ প্রকাশ করলেন। নিদারুণ দুঃখে অভিভূত হয়ে তার চরণ দুটি আমার উদ্ধারের একমাত্র উপায় ভেবে তাকে আঁকড়ে ধরে বললাম, মহাত্মান, আপনার সাহায্য বিনা আমার আর গতি নেই। মাকে জিজ্ঞাসা করুন তার করুণা আমি পাবো কিনা। মধ্যস্থতা করার এইরূপ উত আশ্বাস সহজে দেবার নয়। বাধ্য হয়ে মাস্টার মশাই চুপ করে বসে রইলেন। নিশ্চয় স্থির বিশ্বাস হলো যে মাস্টার মশাই জগৎ মাতার সঙ্গে একান্তে কথা বলেছেন। ভাবতেও নিজেকে অত্যন্ত হীন বলে বোধ হলো যে যিনি এই ক্ষণেতেই এই সাধুটির অমল দৃষ্টির সামনে উপস্থিত, তাকেই আমি আমার এই পোড়া চোখে দেখতে পাচ্ছি না। লজ্জার মাথা খেয়ে তার মৃদু ভৎসনায় কিছুমাত্র কর্ণপাত না করে তার পা দুটি ধরে বারবার তার কৃপা ভিক্ষা করতে লাগলাম। মাস্টার মশাই বললেন, আচ্ছা গো, মায়ের কাছে তোমার কথা জানাবো। ধীর করুণা ভরা হাসি মুখে অবশেষে তার অস্বীকার পাওয়া গেল, অঙ্গীকার পাওয়া গেল। ওই কয়েকটি মাত্র শব্দে কি অনন্য শক্তি! মনে হলো আমার সত্তা বুঝিবা তার উত্তাল নির্বাসন থেকে এবার মুক্তি পাবে। বললাম, মহাত্মান, আপনার প্রতিজ্ঞা স্মরণ থাকে যেন। মায়ের উত্তর পাবার জন্য শীঘ্রই আমি আবার আসব। ক্ষণেক পূর্বের দুঃখে অবরুদ্ধ আমার কণ্ঠস্বরে যেন আবার আসার আনন্দধ্বনি মুখরিত হয়ে উঠল। দীর্ঘ সিঁড়িপথ দিয়ে নিচে নেমে আসবার সময় কত স্মৃতিই না মনে পড়তে লাগলো। 50 নং আম স্ট্রিট স্ট্রিটের আম আমহার স্ট্রিটের এই বাড়ি, যেখানে এখন মাস্টার মশাই থাকেন, এককালে সেটাই আমাদের বসত বাড়ি ছিল। এই বাড়িতে মা দেহ রক্ষা করেছেন, আর এখানেই আমার মানব হৃদয় মাতৃবিয়োগে কাতর হয়েছিল। আর আজ মনে হচ্ছে ভগবতী মায়ের অদর্শনে আমার সত্তা যেন ক্রুশবিদ্ধ হচ্ছে।
পূর্ণ স্মৃতি বিজড়িত এই বাড়িটি আমার শোকের নিদারুণ বেদনা ও তার অন্তিম নিরাময়ের এক নীরব সাক্ষী। দ্রুত পায়ে গড়পার রোডের বাড়িতে ফিরলাম। সেদিন রাত 10টা অবধি আমার সেই নির্জন ছোট চিলেকোঠায় আমি ধ্যানে ডুবে রইলাম। নিধাক নিশীথের অন্ধকার সহসা এক অলৌকিক দৃশ্যে উদ্ভাসিত হয়ে উঠল। দিব্য জ্যোতি বিভূষিতা জগজ্জননী মা আমার সামনে দাঁড়িয়ে, মধুর হাসিতে ভরা তার মুখখানি স্বর্গীয় সুষমা মাখা। স্পষ্ট তার বাণী কানে এসে প্রবেশ করলো। বললেন, তোমায় তো আমি চিরকালই স্নেহ করি, আর তা সর্বদাই করব। স্বর্গীয় বাণী তখনও হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। মা অন্তর্হিতা হলেন। পরের দিন সূর্য যখন সবেমাত্র উঁকি দিতে শুরু করেছে, এমন সময় আমি মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়ে আবার উপস্থিত হলাম। নানা দুঃখময় স্মৃতি বিজড়িত সেই বাড়ির সিঁড়ি দিয়ে আমি তার 5 তলার ঘরে গিয়ে ঢুকলাম। বন্ধ দরজার হাতলে এক টুকরো কাপড় চড়ানো। বুঝলাম মাস্টার মশাই এখন কারু ভেতরে আসা পছন্দ করেন না। কি করব ভেবে না পেয়ে অনিশ্চিত ভাবে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছি। এমন সময় মাস্টার মশাই সাদরে দুয়ার খুলে দিলেন। আমি তার পূর্ণ পদতলে প্রণত হলাম। দিব্য আনন্দের ভাব চেপে রেখে মুখের উপর একটি ছন্দ গাভীর্যের আবরণ টেনে নিয়ে নিরীহভাবে বললাম, মাস্টার মশাই, উত্তরটা জানাবার জন্য খুব সকাল সকালই এসে পড়লাম। মা কি আমার কথা আপনাকে কিছু বলেছেন নাকি? দুষ্টু ছেলে কথাকার শুধু এইটুকু মাত্র বলেই আর কিছু বললেন না। বাহ্যত আমি কৃত্রিম গাম্ভীর্য তার মনে কোনোই রেখাপাত করিনি। ফের জিজ্ঞাসা করলাম, আপনার এত হিয়ালি বা কিসের, আর আমাকে এত এড়াতেই বা চাইছেন কেন? সাধু সন্ন্যাসীরা কি সোজাসুজি কোনো কিছু বলেন না নাকি? বোধহয় একটু অধৈর্য হয়ে পড়েছিলাম। তুমি কি আমার পরীক্ষা করতে চাও নাকি বলো? তার শান্ত নয়নের দৃষ্টি অর্থপূর্ণ। সেই করুণাময়ী জগজ্জননীর কাছ থেকে কাল রাত 10টার সময় যে আশ্বাস তুমি স্বয়ং পেয়েছো, তার উপর কি আজ এই সকালে আমার আর একটাও কথা বলা চলে? বলো। পুনরায় তার চরণে আমি সাষ্টাঙ্গে প্রণিপাত করলাম। এবার আমার চোখ আর দুঃখের নয়, যেন অসহ্য সুখেই অশ্রুপূর্ণ হয়ে উঠল। তুমি কি মনে করো তোমার ভক্তি মায়ের অসীম করুণাকে স্পর্শ করেনি? ঈশ্বরের মাতৃভাব যা তুমি মানবী আর দেবীর আকারে পুজো করে এসেছো, তা তোমার আকুল ক্রন্দনে সাড়া না দিয়েই পারে না? কে এই সরল সাধু, যার সামান্য অনুরোধটুকুও পরমাত্মার কাছে মধুর স্বীকৃতি লাভ করে? পৃথিবীতে তার কর্মজীবন অতি সামান্য, আমার জানা অতি দীনতম ব্যক্তিরই মতো। এই আমার স্ট্রিটের বাড়িতে মাস্টার মশাই ছেলেদের একটি ছোট্ট উচ্চ বিদ্যালয় চালান। ছেলেদের শাসনের জন্য কোনো রকম বকুনি তার মুখ দিয়ে বেরোয় না। কোনো বাধা ধরা নিয়ম কানুন বা বেতের শাসন তিনি প্রয়োগ করতেন না। এই সব অত্যন্ত সাধারণ ক্লাস ঘরে উচ্চতর অঙ্কশাস্ত্র শিক্ষা দেওয়া হতো, আর শিক্ষা দেওয়া হতো প্রেমের রসায়ন শাস্ত্র, যা কোনো স্কুলের পাঠ্য বইয়ে পাওয়া যায় না। তিনি দুর্বোধ্য নীতিশিক্ষার বদলে ধর্মভাব বিস্তারের সঙ্গে সঙ্গে জ্ঞানদানও করতেন। মা ভগবতীর প্রতি অকৃত্রিম ভক্তির আগুনে পুড়ে তিনি এমন হয়েছিলেন যে ছোট শিশুর মতোই কোনো বাহ্যিক সম্মান প্রদর্শনের লৌকিকতা প্রত্যাশা করতেন না। তিনি আমাকে বলেছিলেন, আমি তোমার গুরু নই, তিনি কিছুকাল পরেই আসবেন। তারই নির্দেশনায় প্রেম ও ভক্তির মাধ্যমে তোমার উপলব্ধ দিব্যানুভূতি তারই প্রদত্ত গভীর জ্ঞানে রূপান্তরিত হবে। রোজই বিকেলের দিকে একবার করে আমার স্ট্রিটের বাড়িতে যেতাম। মাস্টার মশাইয়ের সঙ্গে আমি প্রত্যই কামনা করতাম তার পবিত্র সহচর্যের আনন্দ আমার সকল সত্তাকে পরিপ্লাবিত করে যেন একেবারে ভাসিয়ে নিয়ে যেত। এত প্রগাঢ় ভক্তির সঙ্গে আমি কখনো আগে প্রণাম করিনি। মাস্টার মশাই পদচিহ্ন যেন ভূমিকে পবিত্র করেছে। সেখানে দাঁড়াতে পাওয়াটাও একটা পরম সৌভাগ্য বলেই মনে করি।
একদিন সন্ধেবেলা এক ছড়া চাপা ফুলের মালা হাতে করে এনে বললাম, মাস্টার মশাই, আজ এই মালাটা পরুন, আপনার জন্যই বিশেষ করে এটিকে তৈরি করে এনেছি। কিন্তু তিনি এই সম্মান গ্রহণ করতে বারংবার অস্বীকার করে সসংকোচে সরে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে মনে আঘাত পেলাম ভেবে অবশেষে রাজি হলেন। বললেন, আচ্ছা বেশ, আমরা দুজনেই যখন মায়ের ভক্ত সন্তান, তখন মায়ের আবাস এই দেহ মন্দিরে তুমি তাকেই অর্ঘ্য দিতে পারো, আমাকে কিন্তু নয়। তার নিরহংকার ও উদার প্রকৃতিতে আত্মশ্লাঘার কোনো স্থান ছিল না। তারপর বললেন, চলো, কাল আমরা আমার গুরুস্থান পূর্ণতীর্থ দক্ষিণেশ্বর কালী মন্দির দেখে আসি। মাস্টার মশাই হলেন ঈশ্বরকোটি জগৎগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য। তার পরের দিন সকালে গঙ্গায় নৌকা করে আমাদের 4 মাইল যাত্রা শুরু হলো। দক্ষিণেশ্বরের ঘাটে পৌঁছে আমরা নবচূড়া শোভিত কালী মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। মন্দিরের ভিতর মা ভবতারিণী ও শিব উজ্জ্বল ও সুনিপুণ কারুকার্য শোভিত রৌপ্য নির্মিত সহস্রদল পদ্মের উপর বিরাজ করছেন। মাস্টার মশাই আনন্দে পুলকিত হয়ে উঠলেন। হৃদয়েশ্বরীর সঙ্গে অফুরন্ত প্রেম লীলায় তিনি তখন নিমগ্ন। মায়ের নামগান যখন শুরু করলেন, তখন আমার আনন্দতেলিত হৃদয় যেন শতদলের মতোই বিদীর্ণ হতে লাগলো। তারপর আমরা সেই পূর্ণভূমি মন্দির প্রাঙ্গণের মধ্যে বেড়াতে বেড়াতে একটি ঝাউ গাছের ঝোপের ধারে এসে দাঁড়ালাম। এই বৃক্ষের বৈশিষ্ট্য যে রসক্ষরণ, তা যেন মাস্টার মশাই পরিবেশিত আধ্যাত্মিক অমৃত ধারারই প্রতীক। তার সেই দিব্য নাম গান তখনও সমানভাবেই চলতে লাগলো। চারপাশে ছড়ানো লালচে রঙের ঝাউফুলের মধ্যে আমি ঘাসের উপর স্থির নিশ্চল হয়ে বসে রইলাম। মনে হলো যেন সাময়িকভাবে দেহ থেকে বিযুক্ত হয়ে আমি কোনো স্বর্গীয় ভাব রাজ্যে গিয়ে পড়েছি। এরূপ সেই পুণ্যাত্মা মাস্টার মশাইয়ের সঙ্গে আরো বহুবার আমি দক্ষিণেশ্বর বেড়াতে গিয়েছি। তার কাছ থেকেই ঈশ্বরের দয়াময়ী মাতৃভাবে আরাধনার মাধুর্য উপলব্ধি করেছি। পিতৃভাব বা ঐশ্বরিক ন্যায়মূর্তি ভজনা করার মধ্যেই তিনি বিশেষ কোনো আকর্ষণ অনুভব করতেন না। কঠোর আর খুব খুঁটিনাটি নিখুঁত হিসাব করে চলা তার শান্ত প্রকৃতি বিরুদ্ধ ছিল। একদিন তিনি উপাসনায় বসেছেন, দেখে মনে হলো যেন তিনি মর্তে স্বর্গের দেবদূতেদেরই প্রতিমূর্তি। কোনো বিচার বিতর্ক বা অভিযোগ অনুযোগ মনে বহন না করে তিনি এ জগৎকে তার চিরদিনের ক্ষমা সুন্দর চোখেই দেখতেন। দেহ মন কথা কাজ সবই ছিল তার অন্তরের সরলতার সঙ্গে একান্ত ভাবেই সুসামঞ্জস্য। কোনো জ্ঞানোপদেশ বিতরণের সময় আত্মগরিমাকে দূরে রেখেই তিনি প্রায়ই এই কথা বলে শেষ করতেন, আমার গুরুদেব এই কথাই বলেছেন। ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তার একাত্ম বোধ এতই নিবিড় ছিল যে মাস্টার মশাই কোনো চিন্তাকে তার নিজের বলে ভাবতেই পারতেন না। তার স্কুল বাড়ির একটি অংশে একদিন সন্ধেবেলা আমরা হাত ধরাধরি করে বেড়াচ্ছি। এক পরিচিত ভদ্রলোক সেখানে এসে উপস্থিত হলেন। লোকটি অত্যন্ত আত্মম্ভরী। দীর্ঘ তত্ত্বালোচনায় তিনি আমাদের ভারাক্রান্ত করে তুললেন। ভদ্রলোক নিজের বক্তৃতায় নিজেই বিপদ। সেই আত্মম্ভরের কর্ণগোচর না হয় এমন ভাবে মাস্টার মশাই চুপি চুপি আমায় বললেন, দেখছি এই লোকটিকে দেখে তুমি খুশি নও। যাই হোক, মায়ের কাছে সব জানিয়েছি, তিনি আমাদের দুর্ভোগ বুঝতে পেরেছেন। মা বললেন, যেই আমরা ওধারে ওই লোক লাল বাড়িটির কাছে পৌঁছাবো, অমনি ওর একটি ভয়ানক জরুরি কাজের কথা মনে পড়ে যাবে। আমার চোখ দুটি সেই মুক্তি তীর্থে নিবদ্ধ হয়ে রইল। লাল বাড়িটির দরজার কাছে পৌঁছতেই লোকটি ঘুরে একেবারে চলে গেল। না শেষ করলো তার কথা, না নিল বিদায়। বিক্ষুব্ধ পরিবেশ আবার শান্তশ্রী ধারণ করলো। আরেকদিন হাওড়া স্টেশনের কাছ দিয়ে একলাই হাঁটছি। ক্ষণকের জন্য সেখানকার একটি মন্দিরের কাছে একটু দাঁড়িয়ে পড়লাম। একটা ছোট দল ঢোলক আর করতালের সঙ্গে উদ্দাম হয়ে গান শুরু করে দিয়েছে। আমি তাদের মনে মনে নিন্দা করছিলাম। ভাবছিলাম, দেখেছো,
কোনো ভক্তিভাব ছাড়াই যন্ত্রের মতো এরা নাম গান করছে। হঠাৎ অবাক হয়ে দেখলাম মাস্টার মশাই খুব দ্রুত গতিতে আমার দিকেই এগিয়ে আসছেন। বললাম, আপনি এখানে? মাস্টার মশাই আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে যেন আমার চিন্তার প্রত্যুত্তরেই বললেন, আচ্ছা বাবা, ঠাকুরের নাম কি জ্ঞানী কি মূর্খ সকলের মুখ থেকেই কি শুনতে মধুর লাগে না? এই বলে সস্নেহে তিনি এক হাত দিয়ে আমায় জড়িয়ে ধরলেন। মনে হলো যেন তার জাদু কার্পেটে চড়ে ভেসে তার সঙ্গে মায়ের দরবারে গিয়ে হাজির হয়েছি। একদিন বিকেলে হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, একটা বায়োস্কোপ দেখবে নাকি? প্রশ্নটা সংসার বিরাগী মাস্টার মশাইয়ের কাছ থেকে আসাতে বেশ রহস্যময় বলেই বোধ হলো। বায়োস্কোপ কথাটা তখন চলচ্চিত্র বোঝাতে ব্যবহৃত হতো। আমিও তখনই রাজি হয়ে গেলাম, কারণ যে কোনো উপলক্ষে তার সান্নিধ্য আমার অতীব প্রিয়। যাই হোক, দুজনে তো তাড়াতাড়ি পা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে গোল দিঘিতে এসে পৌঁছালাম। মাস্টার মশাই সেখানে একটি বেঞ্চে বসতে ইঙ্গিত করলেন। মাস্টার মশাই বললেন, এসো খানিকক্ষণ এখানে বসি। গুরুদেব সর্বদাই বলতেন, কোনো জলাশয় দেখলেই তার পাশে বসে ধ্যান করবে। এই নিস্তরঙ্গ রূপ ঈশ্বরের বিরাট শান্তির ভাবটিকে স্মরণ করিয়ে দেয়। সব জিনিসই যেমন জলে প্রতিবিম্বিত হতে পারে, তেমনি নিখিল বিশ্ব জগতেও বিশ্ব চৈতন্য সাগরে প্রতিফলিত হতে পারে। গুরুদেব প্রায়ই এই কথা বলতেন। অল্প কিছুক্ষণ বাদে আমরা বিশ্ববিদ্যালয়ের হলঘরে প্রবেশ করলাম। সেখানে তখন একটি বক্তৃতা চলছিল। সেটা নীরস আর অত্যন্ত একঘেয়ে বলেই বোধ হলো। যদিও স্লাইড দেখিয়ে মাঝে মাঝে একঘেয়ে বক্তৃতার ভিতর বৈচিত্র্য আনবার চেষ্টা করাও হচ্ছিল। ভাবলাম, তাহলে মাস্টার মশাই কি আমায় এই ধরনের বায়োস্কোপ দেখাতে চেয়েছিলেন নাকি? আমি অধীর হয়ে উঠেছিলাম, কিন্তু মুখে সেরকম ভাব প্রকাশ করে মাস্টার মশাই সরল মনে আঘাত দিতে আর আমার মন চাইলো না। যাই হোক, তিনি সাগ্রহে আমার দিকে ঝুঁকে পড়ে বললেন, তবে তো দেখছি তোমার এই ধরনের বায়োস্কোপ আর মনে ধরছে না। মাকে জানালাম, তিনিও আমাদের দুজনের জন্য সমান দুঃখিত। তিনি আমায় জানিয়ে দিলেন যে এই হলের বৈদ্যুতিক আলোগুলি এক্ষুনি নেমে যাবে, আর আমরা হল থেকে বেরিয়ে না পড়া পর্যন্ত তা নিবেই থাকবে, জ্বলবে না। আশ্চর্য, যেই মাত্র তার কথা শেষ হলো, অমনি হলটি একেবারে অন্ধকারে ডুবে গেল। বক্তা অধ্যাপক মহাশয়ের উচ্চ কণ্ঠ বিস্ময়ে একেবারে নীরব হয়ে গেল। তারপর তিনি বলে উঠলেন, হলের ইলেকট্রিক লাইনগুলো দেখছি সব একদম খারাপ। এর মধ্যে মাস্টার মশাই আর আমি নিরাপদে দরজায় পৌঁছে গিয়েছি। বারান্দা দিয়ে এগিয়ে যেতে যেতে পিছনে ফিরে চেয়ে দেখলাম হলঘরটি আবার আলোকিত হয়ে উঠেছে। বাবা, তুমি ওই রকমের বায়োস্কোপ দেখে আদৌ খুশি হওনি দেখছি। যাক, তুমি এবার আর এক ধরনের বায়োস্কোপ দেখে নিশ্চয়ই খুশি হবে বলে মনে হয়। বিশ্ববিদ্যালয় ভবনের ফুটপাতের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তিনি আমার বুকে হৃৎপিণ্ডের ওপর মৃদুভাবে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে একটি নীরব আর অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। শব্দযন্ত্র হঠাৎ বিকল হয়ে গেলে আধুনিক টকির কথা বলা ছবিগুলি যেমন এক নিমেষে শব্দহীন হয়ে যায়, তেমনি ঈশ্বরের হস্তক্ষেপে যেন অলৌকিকভাবে জগতের সকল আওয়াজের কণ্ঠরুদ্ধ হয়ে গেল। পথচারীর দল, ট্রাম গাড়ি, মোটর, গরুর গাড়ি, লোহার চাকাওয়ালা ছেকড়া গাড়ি সবই যেন নিঃশব্দ গতিতে রাস্তা দিয়ে চলতে লাগলো। যেন একটি সর্বদর্শী চক্ষু দিয়ে সামনে পেছনে দুধারে অত্যন্ত সহজভাবে সকল দৃশ্যই বেশ পরিষ্কার ভাবে দেখতে লাগলাম। কলকাতার এক ক্ষুদ্র অংশের কর্মচঞ্চলের যাবতীয় দৃশ্য আমার চোখের সম্মুখে নিঃশব্দে ঘটে যেতে লাগলো। মিহি ছাইয়ের তলায় ঢাকা আগুনের মৃদু আলোকছটার মতো একটি স্নিগ্ধ উজ্জ্বল আলো সেই সব দৃশ্যের উপর যেন ছড়িয়ে পড়েছিল। আমার নিজের দেহ সেই সব ছায়ামূর্তিদের একটির চেয়ে বেশি কিছু বোধ হচ্ছিল না। যদিও সেটি একেবারে নিশ্চল, আর অন্য সকলে ইতস্তত নিঃশব্দ গতিতে চলাফেরা করে বেড়াচ্ছে। কতকগুলি ছেলে, আমারই সব বন্ধু বান্ধব,
তারা কাছে এলো বা চলেও গেল, আমার দিকে সরাসরি তাকালো, তারা আমায় মোটেও চিনতে পারলো না। এই অপূর্ব মুখ দৃশ্য মনের মধ্যে একটি অবর্ণনীয় হর্ষোচ্ছ্বাস এনে দিল, যেন কোনো এক অনাস্বাদিত পূর্ব আনন্দের ধারা গভীরভাবে পান করছি। হঠাৎ মাস্টারমশাই আমার বুকে আবার সেই রকম মৃদুভাবে আঘাত করলেন। আবার আমার অনিচ্ছিক কর্ণদ্বয়ের মধ্যে রাজ্যের যত সব হট্টগোল হুড়মুড় করে এসে ঢুকে পড়লো। হঠাৎ আমার মধুর আর সূক্ষ্ম স্বপ্নজাল একটি রূঢ় আঘাতে ছিঁড়ে যেতে আচমকা জেগে উঠলাম। সেই অতন্দ্রের ভাব ভাব মদিরা আমার নাগালের বাইরে চলে গেল। এবার দেখছি যে দ্বিতীয় বায়োস্কোপটি তোমার বেশ ভালোই লেগেছে, তাই না? মাস্টার মশাই হাসছিলেন। কৃতজ্ঞতায় অভিভূত হয়ে নতজানু হয়ে পায়ের ওপর পড়তে যাচ্ছি দেখে তাড়াতাড়ি আমায় ধরে ফেলে বললেন, আরে আরে, করো কি করো কি? এখন আর তুমি আমায় অতি করতে পারবে না। তুমি তো জানো যে ভগবান তোমার মন্দিরেও রয়েছে। আমি তো আর জগৎ জননীকে তোমার হাত দিয়ে আমার পা ছুতে দিতে পারি নে। সেই জনবহুল ফুটপাত থেকে বিনয় নম্র সরল মাস্টার মশাই আর আমাকে ধীরে ধীরে চলে আসবার সময় কেউ যদি লক্ষ্য করতো, তাহলে নিশ্চয়ই তারা সন্দেহ হতো যে আমরা অবশ্যই নেশা করেছি। মনে হলো সন্ধ্যার ঘনায়মান অন্ধকারও বুঝি বা সহানুভূতিতে ভগবত প্রেম মদিরা পান করছে। তার এই সদাশয়তার প্রতি দুর্বল ভাষায় সুবিচারের চেষ্টা করতে গিয়ে আমি এই ভেবে আশ্চর্য হচ্ছি যে মাস্টারমশাই আর অন্যান্য যেসব তত্ত্বদর্শী সাধুগণের সঙ্গে আমি জীবনে লাভ করেছি, তারা কি কখনো ভাবতে পেরেছিলেন যে বহু বছর পরে পাশ্চাত্যের কোনো এক দেশে বসে আমি তাদের দিব্য ভক্ত জীবনের কাহিনী লিখব? তাদের ভবিষ্য জ্ঞানের ক্ষমতার কথায় আজ আর আমি যেমন আশ্চর্য হই না, তেমনি আশা করি আমার পাঠকবর্গ যারা এত দূর পর্যন্ত আমার এই কাহিনীটি পড়েছে, তারাও বিস্মিত হবেন না। ঈশ্বরের ভগবতী রূপের সরল ধারণার মাধ্যমে সব ধর্মের মুনি ঋষিগণ ঈশ্বর অনুভূতি লাভ করেছেন। যেহেতু পরম ব্রহ্ম হচ্ছেন নির্গুণ এবং অচিন্ত, তাই মানবিক চিন্তা আর আকাঙ্ক্ষা এই সত্তাকে জগৎ জননী রূপে কল্পনা করে একটি প্রাতম্বিক রূপদান করেছেন। প্রাত্যক্ষিক ও আস্তিক্যবাদ আর অদ্বৈতবাদ এই দুয়ের সংযোগ সাধন হিন্দুর ঈশ্বর সাধনায় একটা প্রাচীন বৈশিষ্ট্য। বেদ ও ভগবদ গীতায় যার ব্যাখ্যা করা হয়েছে, এই দুই বৈপরীত্যের সমন্বয় যুক্তি ও ভাবের সামঞ্জস্য ঘটায়। ভক্তি ও জ্ঞান মূলত এক। প্রপত্তি বা ঈশ্বরে আশ্রয় গ্রহণ আর শরণাগতি, ঈশ্বর অনুকম্পায় পরিপূর্ণ আত্মসমর্পণ বস্তুত সর্বোচ্চ জ্ঞানেরই মার্গ। ঈশ্বরের যে একমাত্র প্রাণ, তিনি যে একমাত্র বিচারক, এই ভাবের উপর পরিপূর্ণ নির্ভরতা মানে শেষত্ব হতেই মাস্টার মশাই আর অন্যান্য সাধু সন্তদের নম্রতা ভাবের উদ্ভব। কারণ ঈশ্বরের স্বরূপই হচ্ছে আনন্দ, তাই তার সঙ্গে একাত্ম বোধে মানুষ সহজাত অসীম আনন্দ লাভ করে থাকে। আত্মা ও সংকল্পের প্রথম ভাবাবেশ হচ্ছে আনন্দ। প্রথম যুগে যেসব ভক্ত জগৎমাতার কাছে শিশু সুলভ সরলতা নিয়ে এগিয়ে গিয়েছে, তারাই উপলব্ধ করেছে যে মা তাদের সঙ্গে সদাই লীলা করে চলছে। মাস্টারমশাইয়ের জীবনেও এই দৈব লীলার প্রকাশ প্রয়োজনে অপ্রয়োজনে নানা সময় ঘটতো। ঈশ্বরের চোখে বড় ছোট বলে কিচ্ছু নেই। তিনি যদি না সম্পূর্ণ নিখুঁত ভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণু রচনা করতেন, তাহলেও কি আর আজ আকাশ অভিজিৎ ও সাতী নক্ষত্রের মতো বিরাট দেহ বুকে ধারণ করে থাকতে পারতো? সৃষ্টিকর্তার কাছে প্রয়োজন অপ্রয়োজন কোনো ভেদাভেদ নিশ্চয়ই অজ্ঞাত ছিল, নচেৎ একটি আলপিনের অভাবে সারা বিশ্ব সৃষ্টিটাই লোপ পেয়ে যেত। ইতি নবম পরিচ্ছেদ সম্পূর্ণ। দশম পরিচ্ছেদ। মোদী ও গুরুদেব
স্বামী যুক্তেশ্বরের দর্শন লাভ। ঈশ্বর বিশ্বাসে যে কোন রকম অসাধ্য সাধন ঘটাতে পারে বটে, কিন্তু একটি মাত্র বিষয় ছাড়া, তা হচ্ছে না পড়ে পরীক্ষায় পাশ করা। কথাগুলি পড়ে নিতান্তই বিরক্ত হয়ে অলস মুহূর্তে পড়তে নেওয়া সেই ভাবদীপক পুস্তকখানি বন্ধ করলাম। ভাবলাম, এই লেখক যে ব্যতিক্রমের কথা বলেছেন তাতে করে তার বিশ্বাসের একান্ত অভাবই দেখা যায়। বেচারার রাত জেগে পড়া তৈরির উপরে যথেষ্ট ভরসা আছে দেখছি। পিতার কাছে প্রতিশ্রুতি ছিলাম যে আমি মাধ্যমিকের পড়া শেষ করব। আমি যে পরিশ্রমী ছিলাম তা বলতে পারিনি। মাসের পর মাস ক্লাস ঘরের চেয়ে কলকাতা স্নানের ঘাটে কোনো নির্জন স্থানেই আমার বেশি দেখা পাওয়া যেত। নিকটস্থ শ্মশান ভূমি, বিশেষত রাত্রিকালে, যা বিভীষিকা উৎপাদন করে যোগীদের কাছে, তাই পরম আকর্ষণীয় স্থান। মৃত্যুহীন সত্তার খোঁজে যারা ফেরে, গোটাকত কেশহীন মরার খুলি দেহ দেখে নিশ্চয়ই তারা ভীত হয় না। মানুষের অসম্পূর্ণতা নানা অস্থি কঙ্কালের অন্ধকার আবাসেই প্রকট হয়ে ওঠে। তাই পড়ুয়াদের রাত জাগা থেকে আমার রাত জাগা একটু ভিন্ন রকম ছিল। হিন্দু হাই স্কুলে চূড়ান্ত পরীক্ষার সময় দ্রুত এগিয়ে আসছিল। পরীক্ষার প্রস্তুতির এই সময়টা শ্মশান ভূমির ভয়ের মতোই একটি বহু পরিচিত ভয়ের সৃষ্টি করে। তা সত্ত্বেও আমার মনে কোনো উদ্বেগ ছিল না। সাহস নিয়ে এইসব ভূত প্রেতের রাজ্যে বিচরণ করে আমি এমন সব জ্ঞান আহরণে রত ছিলাম যা লেকচার হলেও পাওয়া যায় না। কিন্তু স্বামী প্রণবানন্দের তো মতো আমার আর সে ক্ষমতা ছিল না যাতে দুই জায়গায় একই সময় উপস্থিত থাকতে পারি। আমার যুক্তি হায় অনেকেরই কাছে হয়তো এটি অযৌক্তিক বলে মনে হবে। আমার যুক্তি ছিল, ভগবান আমার সমস্যা দেখে আমায় তার হাত থেকে উদ্ধার করবেন। বিপদ হতে উদ্ধার করবার হাজারো রকম উদাহরণের অবদ্ধ কারণ হতেই ভক্তদের মধ্যে এই রকম যুক্তিহীনতা এসে পড়ে। একদিন বিকালে গড়পার রোডে এক সহপাঠী বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধুটি বলল, কি হে মুকুন্দ, আজকাল যে তোমার দেখা পাওয়াই যায় না। তার প্রীতি কোমল দৃষ্টির সম্মুখে আমি আমার সমস্যাকে উন্মুক্ত করে বললাম, জানিস নান্টু, স্কুলে না গিয়ে আমায় বড্ডই মুশকিলে পড়তে হয়েছে। নান্টু ছিল খুব ভালো ছাত্র। আমার কথা শুনে প্রাণ খুলে হাসলো। অবশ্য আমার বিপদেও সে হাসির খোরাক ছিল না তা নয়। বলল, ফাইনাল পরীক্ষার জন্য তো তুমি কিছু মাত্র তৈরি হওনি, তাহলে তোমায় কিছু সাহায্য করার দরকার দেখছি। তার এই অত্যন্ত সহজ কথাগুলো কিন্তু আমার কানে দৈব আশ্বাসবাণীর মতোই এসে প্রবেশ করলো। কাল বিলম্ব না করে বন্ধুটির বাড়িতে গিয়ে হাজির হলাম। মাস্টার মশাইয়ের কাছ থেকে যেসব প্রশ্ন আসতে পারে তার উত্তরগুলি সব মোটামুটি আমায় বুঝিয়ে দিয়ে বন্ধুবর বলল, এই প্রশ্নগুলি হচ্ছে সব নোট তো, যাতে সরল বিশ্বাসী অনেক ছাত্রই পরীক্ষার ফাঁদে ধরা পড়ে যাবে। আমি যে উত্তরগুলি বললাম সেসব মনে রেখো, তাহলে তুমি অনায়াসেই রক্ষা পাবে। যখন বাড়ি ফিরলাম তখন অনেক রাত হয়ে গেছে। অসময়ে পড়া তৈরি করার সঙ্গে অন্তরে প্রার্থনা করতে লাগলাম যাতে করে সেই সাংঘাতিক দিনগুলো পর্যন্ত পড়াগুলো মনে থাকে। নান্টু আমায় অনেক পাঠ্য বিষয়ে সাহায্য করেছিল বটে, কিন্তু সময়ের অভাবে সংস্কৃতের কথাটা একেবারে ভুলে গিয়েছিল। কাতর প্রাণে আমি ভগবানের কাছে এই মারাত্মক ভুলের কথাটাও নিবেদন করে রাখলাম। যাক, তার পরের দিন তো সকালবেলায় রাস্তায় একটু বেড়াতে বেরিয়ে পড়লাম। পায়চারি করতে করতে আমার নবলব্ধ বিদ্যা সব পরিপাক করবার জন্য। গলিপথে চলতে চলতে হঠাৎ নজর পড়লো রাস্তায় একটি কোণে কতগুলো আগাছার উপর খান কতেক ছাপা কাগজ পড়ে রয়েছে। কৌতূহল বশবর্তী হয়ে সেগুলি তুলে নিতেই দেখা গেল তাতে সব সংস্কৃত শ্লোক ছাপা রয়েছে। আমার কল্পিত ভ্রান্ত অর্থ শুধরে নেবার জন্য এক সংস্কৃতজ্ঞ পণ্ডিতের কাছে গিয়ে হাজির হলাম। গম্ভীর উদার
স্বরে সেই প্রাচীন শ্লোকগুলি সুমধুর আবৃত্তি শেষ করবার পর তিনি সেগুলিকে সন্দিগ্ধ স্বরে বাতিল করার ভঙ্গিতে বললেন, কিন্তু এই অসাধারণ শ্লোকগুলি তো আমার সংস্কৃত পরীক্ষায় কোনো কাজে আসবে বলে মনে হয় না। ওই বিষয় শ্লোকগুলির ব্যাখ্যা বেশ ভালোভাবে হৃদয়ঙ্গম করা থাকাতে পরের দিনে সংস্কৃত পরীক্ষায় উত্তীর্ণ হতে আমার খুবই সহায়ক হয়েছিল। নান্টুর সাহায্য থেকে অন্যান্য বিষয়ে আমি পাস মার্কস পেয়ে গেলাম। মাধ্যমিকের পড়া শেষ করে কথা রেখেছি দেখে বাবাও অত্যন্ত খুশি হলেন। আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা ঈশ্বরের চরণে নিবেদন করলাম, একমাত্র যার কৃপা বলে আমি নান্টুর সাক্ষাৎ পেয়েছিলাম। আর পরিত্যক্ত গলিতে জঞ্জালের ওপর পড়ে থাকা সেই সংস্কৃত শ্লোক ছাপা কাগজের পাতাগুলি কুড়িয়ে পেয়েছিলাম। লীলাচ্ছলে তিনি ঠিক সময় মতো আমায় দুবার সাহায্য পাঠালেন বিপদ হতে রক্ষা উদ্ধার পাবার জন্যে। আবার সেই পরিত্যক্ত বইটি খুলে দেখলাম যাতে লেখক পরীক্ষার হলে ভগবৎ শক্তির প্রাধান্য অস্বীকার করে গেছে। মনে মনে হাসি সংবরণ করতে পারলাম না, এই ভেবে যে যদি লেখক মহাপ্রভুকে বলি শ্মশানে বসে ঈশ্বরের ধ্যানই হচ্ছে স্কুলের পরীক্ষায় পাশ করবার সহজ পথ, তা শুনে তো বেচারার মাথা একেবারে গোলমাল হয়ে যাবে। যাই হোক, এই নতুন গৌরব লাভের পর আমি প্রকাশ্য ভাবেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে মনস্থির করলাম। আমার একটি তরুণ বন্ধু জিতেন্দ্র মজুমদারের সঙ্গে কাশীধামের শ্রী ভারত ধর্ম মহামণ্ডলের আশ্রমে যোগদান করে সেখানকার আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে মনস্থ করলাম। পরিবার পরিজনের সঙ্গে বিচ্ছেদ ভাবনা একদিন মনকে খুব পীড়িত করে তুলল। মায়ের মৃত্যুর পর আমার দুই ছোট ভাই সনন্দ আর বিষ্ণু এবং ছোট বোন ঠামুর ওপর আমার স্নেহ আরো গাঢ়তর হয়ে উঠেছিল। আমার বহু কঠিন সাধনার স্থল সেই চিলেকোঠার ঘরটিতে গিয়ে দ্রুত আশ্রয় গ্রহণ করলাম। প্রায় ঘন্টা দুই অশ্রু বন্যায় প্লাবিত হবার পর আমার মধ্যে এক অপূর্ব পরিবর্তন এলো। মনে হলো যেন কোনো রাসায়নিক প্রক্রিয়ায় আমার অন্তর ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সব আকর্ষণ দূরে চলে গিয়ে সকল বন্ধুর শ্রেষ্ঠ বন্ধু একমাত্র ঈশ্বরকে অনুসন্ধান করবার প্রবল প্রচেষ্টা আমার অন্তরে পাথরের মতো দৃঢ় হয়ে চেপে বসলো। পিতার আশীর্বাদ গ্রহণ করতে তার সামনে গিয়ে দাঁড়াতেই অত্যন্ত মর্মাহত হয়ে তিনি বললেন, আমার একটি শেষ কথা রাখো মুকুন্দ, তুমি আমাকে আর তোমার দুঃখী ভাই বোনদের ত্যাগ করে যেও না। বললাম, বাবা, আপনার প্রতি আমার ভক্তির কথা আর আমি কি বলবো, কিন্তু যিনি আপনার মতো আদর্শ পিতা আমাকে দিয়েছেন সেই পরম পিতার প্রতি আমার ভক্তি যে তার চেয়েও বেশি। আমাকে যেতে দিন বাবা, যাতে করে একদিন আমি আরো পরিপূর্ণ শুদ্ধ জ্ঞান নিয়ে ফিরে আসতে পারি। পিতার অনিচ্ছা প্রদত্ত সম্মতি সংগ্রহ করে আমি জিতেন্দ্রের সঙ্গে যোগদান করতে বেরিয়ে পড়লাম। সে ইতিমধ্যে কাশীর আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছিল। আমি সেখানে পৌঁছাতে আশ্রমের তরুণ অধ্যক্ষ স্বামী দয়ানন্দ আমায় সাদর গ্রহণ করলেন। দীর্ঘকায় খ্রিস্ট চিন্তাশীল স্বামীজি মহারাজের প্রতি আমার মনে অনুকূল ধারণাই উদয় হলো। তার সুন্দর মুখের ওপর বুদ্ধদেবের ন্যায় একটি ধ্যান স্তিমিত গভীর প্রশান্তির ভাব। আমায় নতুন আবাসেও একটি ছোট্ট চিলেকোঠা আছে দেখে ভারী খুশি হলাম। সেখানে আমি প্রত্যুষে এবং সকালবেলায় নিরালায় কাটাবার সুযোগ পেলাম। আশ্রমবাসীরা ধ্যান ধারণার বিষয় অল্পই জানতো বলে ভাবতো যে সংগঠন কাজে আমার সব সময়টা ব্যয় করা উচিত। সেই জন্য তাদের অফিসের কাজে আমার বিকেলটা ব্যয় করছি দেখে আমায় প্রশংসা করত। একদিন সকাল সকাল সেই ছোট্ট ঘরটির দিকে চলেছি, এক সহ আশ্রমিকের বিদ্রুপপূর্ণ কণ্ঠস্বর কানে এসে পৌঁছলো, ওহে, ভগবানকে এত জলদি পাকড়াতে চেষ্টা করো না। স্বামী দয়ানন্দের কাছে গেলাম, দেখি যে তিনি গঙ্গার ধারে তার একটি ছোট্ট গঙ্গার ধারে তার ছোট্ট ঘরটিতে অত্যন্ত কর্মব্যস্ত। বললাম, স্বামীজি, আমি এখানে যে কি কাজে লাগবো তা বুঝতে পারছি না।
আমি চাই ঈশ্বরের সাক্ষাৎ অনুভূতি লাভ। তাকে ছাড়া কোনো সঙ্গ, ধর্মমত বা সদাচরণ এসব কিছুতেই আমি সন্তুষ্ট নই। গেরুয়া বসন পরিহিত সেই সন্ন্যাসীটি সস্নেহে আমায় শুধু একটি মৃদু চপেটাঘাত করলেন। হাতের কাছে কতক শিষ্য পেয়ে তিনি কপট ভর্ৎসনা সুরে বললেন, মুকুন্দকে তোমরা কেউ বিরক্ত করো না, ও আমাদের ধ্যান ধারণা শিগগিরই শিখে নেবে। বিনয়ের আড়ালে আমি আমার সন্দেহ গোপন করলাম। তিরস্কার লাভ করে আদৌ অপ্রতিভ না হয়ে শিষ্যরা সব ঘর ছেড়ে চলে গেল। দয়ানন্দজি আমাকে আরো কিছু বলবার বাকি ছিল। বললেন, মুকুন্দ, দেখছি তোমার বাবা তোমায় বেশ নিয়মিত টাকা পাঠাচ্ছেন। টাকা তাকে ফিরিয়ে দিও। এখানে তোমার তো কিছুমাত্র দরকার নেই। আর তোমার ক্ষেত্রে দ্বিতীয় সংযম বিধি আহার বিষয়। খিদে পেলেও তুমি তা বলবে না। চোখে আমার খিদের আগুন জ্বলছিল কি না বলতে পারি না, তবে আমার যে দস্তুর মতো খিদে পেয়েছিল তা তখন ভালো রকমই টের পাচ্ছিলাম। বেলা 12টা নাগাদ আশ্রমে প্রথম আহার দেওয়া হতো। নিজের বাড়িতে কিন্তু বেলা 9টার মধ্যে বেশ বড় রকমের একটি প্রাতরাশ খাওয়াই আমার অভ্যাস ছিল। এই 3 ঘন্টার ফাঁক কিন্তু দিনের পর দিন আমায় অসহ্য হয়ে উঠতে লাগলো। হায় রে, কলকাতায় সেসব দিন কবেই না চলে গেছে, যখন 10 মিনিট দেরি করলে রাঁধুনি বামুনকে আমি বকে ঝোঁকে অনর্থ বাঁধিয়ে দিতাম। এখন আর কি করি, উপায় নেই দেখে অগত্যা খিদে বশ করবার চেষ্টা করতে লাগলাম। একদিন তো 24 ঘন্টা উপোস করেই পড়ে রইলাম। ফল এই হলো যে উদরের মধ্যে অগ্নি দ্বিগুণ বেগে প্রজ্বলিত হয়ে উঠলো, আর আমি অধীর আগ্রহে পরের দিন মধ্যাহ্নকালীন আহারের প্রতীক্ষা করতে লাগলাম। ভগ্নদূত জিতেন্দ্র আমার ঘরে ঢুকে এই নিদারুণ সংবাদটি ঘোষণা করলো যে দয়ানন্দজির ট্রেন দেরিতে চলছে। তার না এসে পৌঁছানো পর্যন্ত আমরা আজ আর খেতে বসতে পারছি না। প্রায় 2 সপ্তাহ বাইরে থাকার পর দয়ানন্দজি আজ ফিরে আসছেন। কাজেই সেই উপলক্ষে নানা প্রকার উপাদেয় ভোজন সামগ্রী দিয়ে তার পরিপাটি রূপে সেবার ব্যবস্থা হয়েছিল। প্রবল ক্ষুধার উদ্রেককারী নানাবিধ সুখাদ্যের সৌরভে বাতাস ভরপুর। মনে তখনকার যা অবস্থা তা সহজেই অনুমেয়। কিছুই এখন না মিললে কালকের উপবাসের দম্ভ ছাড়া এখন কি বা নীরবে পরিপাক করা যায়। মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম, তাড়াতাড়ি ট্রেনটি পৌঁছে দাও ঠাকুর। ভাবলাম দয়ানন্দজি যে সব বিধি নিষেধ আমার উপর আরোপ করে আমায় চুপ করিয়ে রেখেছিলেন, তার মধ্যে ভগবান তো আর পড়ে না। ঈশ্বরের মন হয়তো সে সময় অন্য কোথাও ছিল। যাই হোক, ঘড়িতে অত্যন্ত মন্থর গতিতেই যেন ঘন্টার পর ঘন্টাগুলো কেটে যেতে লাগলো। স্বামীজি যখন আশ্রমে এসে প্রবেশ করলেন তখন সন্ধ্যা নেমেছে। অকৃত্রিম আনন্দেই তখন আমি তাকে অভ্যর্থনা করলাম। জিতেন্দ্র একটি মূর্তিমান দুগ্রহের মতো উদয় হয়ে এসে বলল, এখনো খাবার দেরি আছে হে। দয়ানন্দজি এখন স্নান করবেন, ধ্যানে বসবেন, তারপর ধ্যান থেকে উঠবার পর আমরা সব খেতে বসবো। আমার তো নাড়ি ছেড়ে যাবার উপক্রম। এ ধরনের ক্লেশে অনভ্যস্ত আমার তরুণ উদর ক্ষুধার দারুণ দংশন যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে প্রবল আপত্তি জানাতে লাগলো। দুর্ভিক্ষ দুর্ভিক্ষ প্রবৃত লোকেদের কঙ্কালসার মূর্তির ছবি আমার চোখের সামনে দিয়ে যেন ছায়া মূর্তির মতো ভেসে যেতে লাগলো। ভাবলাম, কাশিতে অনাহারে আরেকটি মৃত্যু এই আশ্রমে এখনই ঘটলো বলে। যাক, রাত 9টা নাগাদ আসন্ন ওই দণ্ড হতে অব্যাহত পেলাম। আহারের জন্য অমিয় মধুর আহ্বানে আহা, কি অমৃতবর্ষী সেই আহ্বান! স্মৃতিপটে সে রাত্রে ভোজটি জীবনে একটি স্মরণীয় মুহূর্ত রূপে অঙ্কিত হয়ে রয়েছে। ভোজে গভীর মনোযোগ দেওয়া সত্ত্বেও আমি লক্ষ্য করে দেখলাম যে দয়ানন্দজি অন্যমনস্কভাবে আহার করে চলছে। বেশ বোঝা গেল তিনি আমায় স্থূল ভোজনানন্দের ঊর্ধ্বে। পরিপূর্ণ ভোজন সুখের পর স্বামীজির পড়বার ঘরে গিয়ে উপস্থিত হলাম। সেখানে তিনি একলাই ছিলেন। জিজ্ঞাসা করলাম, স্বামীজি, আপনার কি আজ খিদে ছিল না? বললেন, হ্যাঁ, নিশ্চয়ই ছিল বই কি। গত 4 দিন তো আমার কোনো রকম দানা পানি জোটেনি। তাছাড়া তুমি তো জানো
ট্রেনে আমি কখনো আহার করি না। সেখানকার হাওয়া হাওয়া সংসারী লোকেদের নানা কামনা বাসনায় দূষিত। আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসীদের শাস্ত্রীয় বিধি নিষেধ সব আমি কঠিন ভাবেই মেনে চলি। আমাদের আশ্রমের সংগঠনের কাছে কতকগুলো জটিল বিষয় মনকে চিন্তিত করে তুলেছিল। তাই আজকে আশ্রমের ভোজে আর মন দিতে পারিনি। তাছাড়া তাড়াতাড়ি বা কিসের হে, কালকেই না হয় পরিপাটি রূপে ভোজনে মন দেওয়া যাবে, কি বলো? এই বলে তিনি উচ্ছ্বাসিত হয়ে হেসে উঠলেন। লজ্জায় শ্বাসরুদ্ধ হবার উপক্রম হয়েছিল, কিন্তু কালকের কষ্টের কথা তো আর বলবার নয়, তাই সাহস সঞ্চয় করে বলে ফেললাম, স্বামীজি, আমি তো আপনার উপদেশ ঠিক বুঝতে পারছি না। ধরুন, আপনার উপদেশ পালন করতে গিয়ে খাবার যদি না চাই, অথবা কেউ যদি কিছু খেতে না দেয়, তাহলে তো অনাহারে মরে যাব। মরো তাহলে। এই নিদারুণ বাক্যে বায়ুমণ্ডল বিদীর্ণ করে স্বামীজি বললেন, মরতে যদি হয় তো মরো, মুকুন্দ। একথা কখনো মনে ঠাঁই দিও না যে তুমি কেবল খাবার জোরেই বেঁচে আছো, ঈশ্বরের শক্তিতে নয়। যিনি সকল রকম পুষ্টির স্রষ্টা, যিনি আমাদের ক্ষুধা দিয়েছেন, তিনি অবশ্যই দেখবেন যাতে তার ভক্তের প্রাণ রক্ষা হয়। মনে মনে করো না যে অন্যই তোমাকে বাঁচিয়ে রাখে, বা টাকা করি অথবা লোকজনই তোমায় রক্ষা করে। ভগবান যদি তোমার প্রাণবায়ুটুকু টেনে না নেন, তাহলে কি তারা আর তোমায় রক্ষা করতে পারবে? তারা হচ্ছে তার যন্ত্র মাত্র। তোমার উদরে যে অন্ন পরিপাক হয়, তাতে তোমার নিজের কোনো কৃতিত্ব আছে বলে মনে করো নাকি? মুকুন্দ, তুমি তোমার বুদ্ধি বিচারে তরবারি ধরো, কর্তৃত্ব বুদ্ধির শৃঙ্খল কেটে ফেলো, আর সেই পরম কারণকে অনুভব করতে চেষ্টা করো। তার এই সুতীক্ষ্ণ মন্তব্যে আমার মজ্জার গভীরে গিয়ে প্রবেশ করলো। বহু কালের ভ্রান্তি যাতে করে দেহের দাবি আত্মাকে ছাপিয়ে চলে, তার আজ নিরসন ঘটলো। সেই ক্ষণে, সেই মুহূর্তে আমি আত্মার সর্বার্থ সিদ্ধি উপলব্ধি করলাম। পরবর্তী জীবনে অবিরাম ভ্রমণকালে কত অপরিচিত শহরে কাশীর আশ্রমে প্রাপ্ত এই উপদেশের উপযোগিতা প্রমাণ করতে কত উপলক্ষ যে এসে উপস্থিত হয়েছিল, তার কি বলবো। কলকাতা থেকে একটি মাত্র সম্পত্তি যা সঙ্গে করে এনেছিলাম, তা হচ্ছে মায়ের দেওয়া সাধু সেই রূপোর মাদুলিটি। বহু বৎসর সেটিকে সযত্নে রক্ষা করে এসেছি। এখন আশ্রমে এসে সেটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমার আশ্রমের ঘরে লুকিয়ে রাখলাম। কবচটির অলৌকিকতার কথা স্মরণ করে সেটিকে দেখে আনন্দ লাভের জন্য একদিন সকালবেলায় চাবি দিয়ে বাক্সটি খুলে ফেললাম। সিল করা আধারটি কেউ ছোঁয়নি, কিন্তু কি আশ্চর্য, কবচটি তার ভিতর থেকে একেবারে উধাও হয়ে গেছে। অত্যন্ত ক্ষুব্ধ হৃদয়ে তার খামটি ছিঁড়ে ফেলে বললাম, সত্যি কবচটি আর নেই। সাধুটির ভবিষ্যৎবাণী অনুসারে যে শূন্য থেকে সেটি এসেছিল, সেই শূন্যতেই সেটা বিলীন হয়ে গেছে। দয়ানন্দজির শিষ্যবর্গের সঙ্গে আমার সম্বন্ধ এক ক্রমশই আরো অপ্রীতিকর হয়ে উঠতে লাগলো। কারোর সঙ্গে মিশতাম না বলে সমস্ত আশ্রমিকরা আমায় এড়িয়ে চলতো। যে আদর্শ উদ্বুদ্ধ হয়ে সমস্ত পার্থিব আশা আকাঙ্ক্ষা দূরে ফেলে রেখে গৃহত্যাগ করে চলে এসেছি, তার ধ্যানে আমার গভীর নিষ্ঠা কিন্তু চারিদিক থেকে লঘু সমালোচনায় সৃষ্টি করেছিল। দারুণ আধ্যাত্ম যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে একদিন সকালবেলা সেই চিলেকোঠার ঘরটিতে প্রবেশ করলাম। প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ না কোনো নিশ্চিত উপায় উত্তর পাই, ততক্ষণ প্রার্থনা চালিয়ে যাব। বললাম, করুণাময়ী মা আমার, হয় তুমি স্বপ্নে আমাকে শিক্ষা দাও, না হয় কোনো সদ্গুরু পাঠিয়ে আমায় দীক্ষা দাও। ঘন্টার পর ঘন্টা কেটে যেতে লাগলো। কত কাঁদলাম, তবুও তার কোনো সাড়া পেলাম না। হঠাৎ মনে হলো যে আমি অসীম শূন্যে ভেসে চলেছি। চারপাশ হতে দেবদূতী কণ্ঠের একটি মধুর বাণী কানে ভেসে আসতে লাগলো। তোমার গুরু আজই আসছেন। একটি নির্দিষ্ট জায়গা থেকে আসা এক জোর আওয়াজে এই অতীন্দ্রিয় অনুভূতিকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল। নিচে রান্নাঘর থেকে একটি ছোকরা পূজারি, ডাকলাম ডাকলাম তার হাবু, সে আমায় ডাকছে। মুকুন্দ, অনেক ধ্যান হয়েছে, তোমায় এক জায়গায় এক্ষুনি এক্ষুনি যেতে হবে। অন্যদিন হলে হয়তো একটা কড়া গোছের উত্তরও দিতাম। আজ আর কিন্তু সেসব কিছুই না করে অশ্রুস্ফীত মুখ মুছে ফেলে অত্যন্ত নিরীহভাবে হুকুম তালিম করলাম। হাবু আর আমি বেরিয়ে পড়লাম।
একটু দূরে কাশীর বাঙালি টোলার ভিতর একটি বাজার এর দিকে। বাজারে কেনাকাটা করবার সময় অকরুণ সূর্যদেব তখনও মধ্য গগনে আহরণ করেননি। আমরা তখন গৃহস্থ, স্ত্রীলোক, পান্ডা, গম্ভীর স্বভাব ব্রাহ্মণ আর সর্বত্র বিচরণশীল ধর্মের সারের বিচিত্র সমাবেশে ভিতর দিয়ে পথ করে এগোতে লাগলাম। হাবু আর আমি চলতে চলতে একটি অজানা সরুর গলির দিকে তাকাতে গিয়ে দেখি গলির শেষ প্রান্তে গেরুয়া কাপড় পরা যীশু খ্রিস্টের মতো এক মহান পুরুষ সন্ন্যাসী নিশ্চল ভাবে দাঁড়িয়ে রয়েছেন। দেখা মাত্রই মনে হলো যেন কত যুগল যুগান্তের পরিচয় তার সঙ্গে। ক্ষণকের জন্য আমার তৃষিত দৃষ্টি তার উপর আবদ্ধ হলো। পরক্ষণে একটি সন্দেহ মনে এসে উপস্থিত হলো। মনকে বোঝালাম, মন, এই পরিব্রাজক সন্ন্যাসীটিকে তোমার পরিচিত কোনো লোকের সঙ্গে মিশিয়ে ফেলছো। ওসব কিছু নয়, স্বপ্ন বিলাসী, এগিয়ে চলো। মিনিট 10 পরে পা দুটি কেমন যেন অসাড় হয়ে এলো। মনে হলো যেন তা পাথর হয়ে গেছে, আর এক পাও আমাকে টেনে নিতে অক্ষম। অতি কষ্টে ঘুরে দাঁড়াতেই আশ্চর্য, তক্ষুনি পা দুটি আবার স্বাভাবিক অবস্থা ফিরে পেল। বিপরীত দিকে মুখ ঘুরিয়ে দাঁড়াতেই অদ্ভুত ভাবে আবার তা ভারী হয়ে গেল। সাধুটি আমায় কোনো আকর্ষণ শক্তির বলে নিজের দিকে টানছে, এই ভেবে আমি হাবুর হাতে জিনিসপত্রের গুলি সমর্পণ করলাম। হাবু অবাক হয়ে আমার এলোমেলো ভাবে পা ফেলা দেখছিল। এখন হো হো করে হেসে উঠলো। তারপর জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে বলো তো? মাথা খারাপ হলো নাকি? মনে তখন ভাবের উত্তল তরঙ্গ, তাই মুখে সমুচিত কোনো জবাব না দিয়ে নিঃশব্দে দ্রুত ওই দিকে এগিয়ে গেলাম, যেন হাওয়ায় উড়ে সেই সরু গলিটির ভেতরে গিয়ে পৌঁছালাম। চকিত দৃষ্টিতে তাকাতে সেই সৌম্য মূর্তি নজরে পড়লো। দেখলাম তখনও তিনি এক দৃষ্টে আমারই দিকে তাকিয়ে আছেন। দ্রুত কয়েক পা এগোতেই তার চরণ প্রান্তে এসে পৌঁছালাম। গুরুদেব, এই মূর্তি আমার হাজার স্বপ্নের মধ্যেও দেখা তার দিব্য মূর্তি ছাড়া তো আর কারণ নয়। সিংহ সদৃশ উন্নত মস্তকে ওই দুটি শান্ত চোখ, ছুচলো দাড়ি আর বাবরি চুল, এ তো প্রায়ই আমার নৈস্বপ্নের অন্ধকার ভেদ করে উঁকি মারতো। আর সেই ইঙ্গিত করতো পুরোপুরি কোনো একদিন কোনোদিন তাকে বুঝে উঠতে পারতাম না। আমার গুরুদেব, আনন্দ কম্পিত স্বরে বাংলায় বারবার বলতে লাগলাম, বাছা আমার, তুমি অবশেষে এলে। কত বছর ধরে যে আমি তোমার জন্য প্রতীক্ষা করে আছি। পরিপূর্ণ নিস্তব্ধতার মধ্যে আমরা তখন দুজনে এক হয়ে গেছি। কথা বলা তখন যেন নিতান্তই বাহুল্য মাত্র। গুরুর অন্তর থেকে শিষ্যের অন্তরে নীরব ভাষায় বাক্যের স্রোত যেন অবিরাম ভাবে বয়ে যেতে লাগলো। অভ্রান্ত অন্তর্দৃষ্টির এনাটোনার সাহায্যে জানতে পারলাম যে আমার গুরু ব্রহ্মজ্ঞান লাভ করেছেন আর আমাকেও তার সন্নিধানে নিয়ে যেতে সক্ষম। এ জীবনের অন্ধত মিশ্রা পূর্বজন্মের স্মৃতি অচিরস্থায়ী উষার আলোকে অন্তর্নিত হল একটি নাটকীয় মুহূর্ত। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ যেন তার চক্রবৎ দৃশ্য বলি। এই চরণ যুগল যেন আমার এই প্রথম প্রণীত নয়। আমার হাত ধরে তিনি কাশীর রানা মহলে তার বাসা বাড়িতে আমায় নিয়ে চললেন। তার দেহ বলিষ্ঠ, সুগঠিত, দৃঢ় পদক্ষেপে তিনি অগ্রসর হলেন। সেই সময় তার বয়স প্রায় 50 বছর। তার দীর্ঘ ঋজু দেহ যুবকের ন্যায় সতেজ ও কর্মঠ। বড় বড় কালো সুন্দর দুটি চোখ যেন অসীম জ্ঞানের জ্যোতিতে সমুজ্জ্বল। ঈষৎ কুঞ্চিত কেশ তার দৃঢ়তা ব্যঞ্জক মুখে কোমলতা এনে দিয়েছিল। শক্তির সঙ্গে সে যেন স্নিগ্ধ পেলবতার এক মৃদু সংমিশ্রণ। বাড়িটি গঙ্গার ধারে, দোতলার পাথরের বারান্দায় গিয়ে বসতে স্বপ্নে তিনি আমায় বললেন, দেখো, আমার আশ্রম আর অন্য যা কিছু আছে সবই তোমায় দিয়ে দেব, বুঝলে? বললাম, প্রভু, আমি এসেছি জ্ঞান লাভ আর ঈশ্বর উপলব্ধির আশায়। আপনার এইসব ঐশ্বর্যগুলি ওপরই আমার লোভ, অন্য কিচ্ছু নয়। ঐশ্বর্যগুলির ওপরেই আমার লোভ, অন্য কিছুতে নয়। দ্রুত ক্ষীয়মান গোধূলি আলো ক্রমশ স্তিমিত হয়ে আসতে লাগলো। গুরুদেবের নয়নে অতল গভীর কোমলতা। স্নেহ মধুর কণ্ঠে তিনি আমায় বললেন, তোমাকে আমি আমার নিঃস্বার্থ ভালোবাসা দিলাম। অমিয় মধুর অমূল্য সে বাণী। 25 বছর পরে আবার তার এই রকম স্নেহের আরো এক একটি বাচনিক প্রমাণিত পেয়েছিলাম।
তার ওষ্ঠে কদাচিৎ আকুলতা প্রকাশ পায়, নীরবতায় তার সমুদ্র সম হৃদয়ের উপযুক্ত। শিশুর ন্যায় সরল বিশ্বাসে তিনি আমায় জিজ্ঞাসা করলেন, তুমিও কি আমায় ওই রকমই ভালোবাসা দিতে পারবে? বললাম, গুরুদেব, চিরকালই আমি আপনাকে ভক্তি করব। নম্র মধুর স্বরে তিনি বললেন, সাধারণত ভালোবাসা স্বার্থময়, কামনা বাসনা পরিতৃপ্তির গাঢ় অন্ধকারের ভিতরে এর মূল দৃঢ় হয়ে থাকে। স্বর্গীয় ভালোবাসা প্রতিদান চায় না, তা সীমাহীন, তার কোনো পরিবর্তন নেই। অনাবিল প্রেমের পরশমণির ছোঁয়ায় মানব মনের আবিলতা চিরতরে দূর হয়ে যায়। আর দেখো, কখনো যদি তুমি আমায় ভগব ভগবত বিচ্যুত হতে দেখো, তাহলে প্রতিজ্ঞা করো যে আমার মাথা তোমার কোলে নিয়ে আমাদের উভয়ের প্রেমের ঠাকুরের কাছে আমাকে ফিরিয়ে আনতে চেষ্টা করবে। তারপর সেই ঘনমান অন্ধকারের মধ্যে তিনি উঠে পড়লেন এবং আমায় ভিতরের একটি ঘরের মধ্যে নিয়ে গেলেন। বাদামের তক্তি, আম ইত্যাদি খাওয়ার সঙ্গে সঙ্গে কথাবার্তার ভিতর দিয়ে আমার অজ্ঞাতসারে তিনি আমার প্রকৃতির অন্তরঙ্গ ভাব প্রকাশ করে দিলেন। অন্তরের বিনয় নম্র ভাবের সঙ্গে তার জ্ঞানের বিরাট ঐশ্বর্য দেখে আমি বিস্ময় স্তম্ভিত হয়ে গেলাম। বললেন, কবজের জন্য দুঃখ করো না। তার কাজ ফুরিয়ে গেছে, তাই সে চলে গেছে। আমার সারা জীবনের প্রতীচ্ছায় আমার গুরুদেব যেন তার মনের দিব্য আয়নায় প্রতিবিম্বিত হতে লাগলো। আপনার সাক্ষাৎ দর্শন, গুরুদেব, দেব দর্শনের আনন্দের চেয়েও বেশি। আশ্রমে তুমি এখন খুবই অস্বস্তিতে আছো দেখছি, কাজেই এখন তোমার তা বদলানো দরকার। আমার জীবনের কোনো বিষয়ের কোনো উল্লেখই আমি করিনি, তা এখন নিতান্তই বাহুল্য বলে বোধ হলো। তার নিতান্তই সহজ সরল আর অত্যন্ত সাধারণভাবে কথা বলার ধরনে বুঝলাম। আলোক দৃষ্টির ক্ষমতা দেখিয়ে কাউকে তিনি চমক লাগিয়ে দিতে চান না। তারপর তিনি বললেন, তোমার কলকাতায় ফিরে যাওয়া উচিত। তোমার আত্মীয় স্বজনদেরই বা তোমার বিশ্বপ্রেম হতে বঞ্চিত করবে কেন বলো? তার এই কথাতে আমার মনে কিন্তু ভয় এলো। আমার পরিবারবর্গ কলকাতায় ফিরে আসবার জন্য আমায় অনবরত তাগিদা দিচ্ছিলেন। চিঠিতে তাদের বহুবিধ অনুরোধের আমি এ পর্যন্ত কোনো রকম উত্তর দিইনি। অনন্তদা টিপ্পনী কেটে বলেছিলেন, নবীন পাখি আধ্যাত্মিক আকাশে এখন বিচরণ করুক, সেখানকার ভারী হাওয়ায় তার ভাঙা তার ডানা শীঘ্রই শ্রান্ত হয়ে পড়বে। আর আমরা এও দেখব যে সে নীড়ের দিকে দ্রুত ফিরে আসার, আর পাখাটি গুটিয়ে আবার সে সংসারের দ্বারে ঠিক এসে বসবে। এই রকম দারুণ ভাবে মন দমিয়ে দেওয়া উপমা আমার মনে বরাবরই জাগ্রত ছিল, তাই কলকাতার দিকে আর ঝাঁপিয়ে পড়ব না বলেই মনে মনে স্থির করেছিলাম। বললাম, প্রভু, বাড়ির দিকে আমি আর ফিরছি না, কিন্তু আপনি যেখানে বলবেন সেখানেই যাব। এখন আপনার নাম ঠিকানাটা একটু দয়া করে আমায় দিন। স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি, প্রধান আশ্রয় রায়ঘাট লেন, শ্রীরামপুর। এখানে দিন কতকের জন্য মাকে দেখতে এসেছি। ভক্তের সঙ্গে ভগবানের গূঢ় লীলার পরিচয় পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। কলকাতা হতে শ্রীরামপুর মাত্র 12 মাইল দূরে, অথচ ওই অঞ্চলে আমি আমার গুরুর দেখা মুহূর্তের জন্যও পাইনি। আমাদের মিলনের জন্য আমাকে লাহিড়ী মহাশয় পূর্ণ স্মৃতি বিজড়িত প্রাচীন কাশীধাম পর্যন্ত প্রৌঢ়াতে হলো। অবশ্য এখানকার মাটিও বুদ্ধ, শঙ্করাচার্য ও অন্যান্য যোগী মহাপুরুষদের পদরজপুত। তোমার ঠিক 4 সপ্তাহের মধ্যে আমার কাছে আসতে হবে। এই প্রথম যুক্তেশ্বর গিরিজি কণ্ঠস্বরে কাঠিন্য প্রকাশ পেল। বললেন, আমার চিরন্তন স্নেহ আর তোমায় খুঁজে পেয়ে আমার কত যে আনন্দ হয়েছে তা মুখ ফুটে বললাম। এখন তুমি আমার অনুরোধ ইচ্ছা হলে উপেক্ষা করতে পারো। এরপর তোমার সঙ্গে দেখা হলে তোমার উপর আমার আগ্রহ আবার জাগিয়ে তুলতে হবে। সহজে কিন্তু তোমায় আমি শিষ্য বলে গ্রহণ করছি না। আমার কঠোর শিক্ষার কাছে সম্পূর্ণ বাধ্যতা স্বীকার করে তোমায় পরিপূর্ণভাবে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। তবু আমি নিজের গো ধরে চুপ করে বসে রইলাম। গুরুদেব অবশ্যই সহজেই আমার মুশকিল বুঝতে পেরে বললেন, তোমার মনে বুঝি ভয় হচ্ছে তোমার আত্মীয় স্বজনরা তোমায় ঠাট্টা করবেন?
আমি বাড়ি যাব না, ঠিক 30 দিনের মধ্যে তোমায় ফিরতেই হবে, কখনোই না। এই বলে ভক্তি ভরে তার চরণে প্রণাম করে মত পার্থক্যের চাপ না কাটতেই প্রস্থান করলাম। মাঝ মাঝরাতের নিষ্প্রভ অন্ধকারের আশ্রমের দিকে চলতে চলতে ভেবে আশ্চর্য হলাম, আমাদের এই অলৌকিক সাক্ষাতের কেন এরকম বিসদৃশ পরিণতি ঘটলো। মায়ার তুলা দণ্ডে সুখের সঙ্গে সমানভাবে আসা দুঃখ। আমার কিশোর হৃদয় তখনও বোধহয় আমার গুরুদেবের হাতে গড়ে তুলবার মতো উপযুক্ত নমনীয় হয়ে ওঠেনি। তার পরের দিন সকালেই লক্ষ্য করলাম যে আশ্রমবাসীদের ব্যবহারে একটু বিরুদ্ধভাব বেশ বেড়ে উঠেছে। নিয়ত রুক্ষ ব্যবহারে তারা আমার দিনগুলিকে ক্রমশ অসহনীয় করে তুলতে লাগলো। এইভাবে 3 সপ্তাহ কেটে গেল। দয়ানন্দজি বোম্বাই একটি কনফারেন্সে যোগদান করতে চলে গেলেন। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। একদিন কানে এসে পৌঁছালো, মুকুন্দ একটি গলগ্রহ দিব্যি আরামে আশ্রমে আছে, প্রতিদানে কিছুই দেবার নামটি পর্যন্ত নেই। ওই শুনে আমি যেন প্রথম অনুতাপ করতে লাগলাম এই কথাটা ভেবে যে কেন আমি পিতার কাছে টাকা ফেরত দেবার অনুরোধ রাখতে গিয়েছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে আশ্রমে আমার একমাত্র বন্ধু জিতেন্দ্রকে খুঁজে বার করে বললাম, জিতেন্দ্র, আমি চললাম। দয়ানন্দজি ফিরলে তাকে আমার ভক্তি প্রণাম জানিয়ে আমার হয়ে ক্ষমা চেয়ে নিও। আমিও চললাম মুকুন্দ। আমারও এখানে ধ্যান ধারণার চেষ্টার সুযোগ তোমার চেয়ে যে বেশি কিছু মেলে তা নয়। জিতেন্দ্র স্বর দৃঢ়তা ব্যঞ্জক। আমি বললাম, জিতেন্দ্র, আমি এক ঈশ্বরকোটির সাধুর সাক্ষাৎ পেয়েছি, চলো শ্রীরামপুরে তাকে দর্শন করে আসি। তারপর তারপর আর কি? সেই পাখিটি এবার বিপজ্জনক ভাবে কলকাতার সান্নিধ্যে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হলো। ইতি অধ্যায় 10, পরিচ্ছেদ সমাপ্ত। জয় গুরুজি, শুক্রানা গুরুজি। জয় গুরুজি মহারাজ। শুক্রানা গুরুজি মহারাজ। যোগী কথামৃতের আজকে অধ্যায় নবম এবং দশম পাঠ আমরা শেষ করলাম। ধন্যবাদ বর্ণালী আন্টি। আমাদের মাঝখানে গুরুজি মহারাজের জীবদ্দশায় সাক্ষাৎ লাভ করার সুযোগ যিনি পেয়েছেন, বিশ্বনাথ আঙ্কেল উপস্থিত আছেন। উনি নিশ্চয়ই আমাদের কোনো প্রশ্ন নেওয়ার জন্য তৈরি আছেন এবং ওনার অনুভব ব্যক্ত করবেন। তার আগে আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করুন। কারো কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে। ও, আমি বিশ্বনাথ আঙ্কেলকে অনুরোধ করার আগে যে বিষয়টার উপরে ওনার অনুভব ব্যক্ত করার অনুরোধ করব, সেটা হচ্ছে আহ, এর আগের চ্যাপ্টারে নবম অধ্যায়ে এক আনন্দময় ভক্ত এবং তার ভগবতী প্রেমের কথা আমরা পড়ছিলাম, যেভাবে যোগানন্দ ব্যক্ত করেছেন। তো ওখানে আহ ঈশ্বরের ভগবতী রূপের কথা বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে পরব্রহ্ম ঈশ্বর হচ্ছে নির্গুণ ও চিন্ত, এইভাবে কথাগুলো বলা হয়েছে। তো আমি বিশ্বনাথ আঙ্কেলকে অনুরোধ করব ওনার অন্য অভিব্যক্তি আজকের দুটো চ্যাপ্টার উপরে ব্যক্ত করার আগে এই বিষয়টার উপরে একটু ওনার অভিব্যক্তি ব্যক্ত করুন, যে ঈশ্বরের অচিন্ত রূপ এবং ঈশ্বরের ভগবতী রূপের কি আহ, সম্বন্ধ আছে। ঈশ্বরকে ভগবতী রূপেই কেন আমরা দেখে থাকি? অদ্বৈতবাদ এবং অন্য বিষয়গুলোর উপরে একটু যদি ওনার অভিমত ব্যক্ত করে। হ্যালো। হ্যাঁ আঙ্কেল, হ্যালো। আঙ্কেল বলুন। যেরকম মানে অদ্বৈতবাদে দুটো ব্যাপার আছে। সেটাতে বলা হয় ঈশ্বর নির্গুণ নিরাকার এবং সগুণ সাকার, দুটোই এক। আহ, আমাদের মানে সনাতন শাস্ত্রে আহ, যে আমরা যেটা পুজো করি সগুণ বা মূর্তি পুজো, আমরা অ্যাকচুয়ালি সংস্কৃতে এটাকে বলা হয় বিগ্রহ।
বা প্রতীকী, এই দুটো শব্দ ইউজ করা হয়। বিগ্রহ আর প্রতীকীর মানে হচ্ছে সিম্বলিক, মানে কোনো কিছুর একটা সিম্বল। তো আহ সনাতন মানে ঈশ্বর তো নির্গুণ নিরাকার, ইউনিফাইড কনসিয়াসনেস, যেটা তো আগে শিবপুরাণ বা যেখানে আমরা বলেছি। কিন্তু সেই যে আগের ইসে বলেছি অ্যাবসলিউট কনসিয়াসনেস কে দেখা যায় না, যেরকম হাওয়াকে দেখা যায় না। এবং আহ যখন যাকে দেখা যায় না এবং যাকে ফিল করা একটু টাফ, সাধনা সাপেক্ষ, তো এখন সাধারণ মানব কি করে বুঝবে তার অস্তিত্ব সে আছে? তো সব ধর্মেই সেই তার একটা প্রতীকী আছে, এবং সেই প্রতীকীকে আমরা মূর্তি বলি। তো সেই জন্য ঈশ্বর সগুণ সাকার, নির্গুণ নিরাকার দুটোই। এবং যখন শুরু হয় তখন এই প্রতীকী দিয়েই শুরু হয়, সেই জন্য আমরা ঈশ্বর পূজা প্রতীকীতে করি, বা মূর্তি পুজো করি। যখন সে পুজো করতে করতে যখন আমাদের সেই সেই ভাবটা আসবে, তখন আমরা নির্গুণ নিরাকারের দিকে আমরা যাব। আহ সবাই নির্গুণ নিরাকারের দিকে যেতে পারে না, এবং সেটাকে কনসিভ করা খুব ডিফিকাল্ট। মানে যেটা দেখা যায় না, ইনফাইনাইট, একটা সিম্বল দিয়ে অঙ্কে ইনফাইনাইট করাটা খুব সোজা, কিন্তু একবার ভাবুন তো ইনফাইনাইট কে আপনি চিন্তা করতে পারবেন কিনা। পৃথিবীও ইনফাইনাইট নয়, কারণ আমরা যদি বলি ইউনিভার্স বাড়ছে, তার মানে কোনো ফাইনাইট থেকে একটু এগোচ্ছে, তো সে ফাইনাইট ম্যাথমেটিক্যালি একটা বিশাল নম্বর হবে, হিউজ হিউজ কোয়ান্টাম ইনফাইনাইট নম্বর আমরা যেটা বলি। কিন্তু দিনের শেষে যখন বলি ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, তার মানে কি, আমরা যদি একটা টি বলি, T+1 = T, এবং এই ইকুয়েশনটা যদি আমি লিখি, তার মানে টি ইজ ফাইনাইট, যদিও এটা বিশাল নম্বর। সেই জন্য ইনফাইনাইট কে কনসিভ করা যায় না, ভাবা যায় না। এবং তার জন্য চেতনার বিকাশ, যেটা আগের দিন বলেছিলাম, সেটা চেতনার বিকাশ 2% থেকে যখন 100% হবে তখন করা যায়। আমরা 2%-এ করতে পারবো না। কিন্তু যেহেতু অঙ্কে সেই ইনফাইনাইটটা সিম্বল দিয়ে আমরা সুন্দর করে অঙ্কটা করে যাই, এবং সে ক্লাস 11-12-তে ক্যালকুলাস করেছি 0 to ইনফিনিটি, তো সেরকম সেই ইনফাইনাইটকে আমরা মূর্তি রূপে তার পুজো করি, সেটা হচ্ছে সগুণ সাকার। তারপর আমরা যখন ধ্যান করে সাধনা করে বেড়ে যাব, সেটা হবে নির্গুণ নিরাকার। এবং সেটা সব ধর্মে আছে। এবং যদি আপনি ইসলাম ধর্ম দেখেন, সেখানেও কাবার মূর্তি রাখে লোকে। তাহলে কাবার মূর্তি কেন রাখবে, কাবার কাবার ফটো কেন রাখবে ইসলাম ধর্মরা? তারা তো নির্গুণ নিরাকার করে, সেম মুড তাদের, সেও কনসিভ করতে পারে না। আবার খ্রিস্ট ধর্ম যদি দেখেন, তো যিশু খ্রিস্ট ক্রস নিয়ে ঘুরে বেড়ায়। সেও যদি বলে গড ইজ ইনফাইনাইট, অ্যাবসলিউট, তাহলে যিশু খ্রিস্টের ক্রস কেন ঘরে রাখে? যিশু খ্রিস্টের ক্রস তার শুভ কাজ সবকিছুতে সে যিশু খ্রিস্টের ক্রসকে ইউজ করে। সেখানেও সে একই জিনিস, নির্গুণ নিরাকারকে কনসিভ করা যায় না। কেউ ক্রসের মধ্যে করে, কেউ কাবার মধ্যে করে, কেউ মূর্তি পুজোর মধ্যে করে, কিন্তু করে তো সবাই। তো এইটা হচ্ছে সেই সেই জিনিসটা যে কি যোগানন্দজি ওখানে এক্সপ্লেন করছে। জয় গুরু। জয় গুরুজি। অসাধারণ। ঈশ্বরের ভগবতী রূপের সরল ধারণার মাধ্যমেই সর্বধর্মের মুনি ঋষিগণ ঈশ্বরানুভূতি লাভ করেছেন। তো এই ভগবতী রূপের উপরে একটুখানি বলুন না, আগেও হয়তো আপনি বলেছেন। তো এখন যখন ধ্যান মানে যখন যখন মানে এই ঈশ্বরের এই রূপটা এলো কোত্থেকে, তো কেউ যদি বলা হয়, তো এই মা দুর্গার যখন আমরা বলি দশভুজা, হুম। এই দশভুজা রূপ কিন্তু আমরাই কনসিভ করেছি, মূর্তি তো, প্রতীকী তো। তো এই যে এই কনসেপশন এই কোত্থেকে এলো, এবং সেখানটায় যেই জিনিসটা আসে, বা শিবলিঙ্গর স্বরূপ কি করে হলো? যখন আমরা সাধনা করি বা ধ্যান করে, কোনো যোগী যখন ধ্যান করে, সেই ধ্যানের মধ্যে একটা রূপ ফুটে ওঠে। সেই রূপটা যোগীর সাধনা সাপেক্ষ। সেই যে রূপটা, কারুর সে জ্যোতি আসে, জ্যোতি স্বরূপ,
হুম। মানে কোথায়ও চক্র আসে। আহ, ওখানে যেরকম শিবপুরাণে যেরকম আমরা পড়েছিলাম নাদ শুনতে পায়, সেরকম দর্শন হয়। সেই যে দর্শন সেটাকে বলে ভগবতী দর্শন। এবং অনেকে সেই দর্শনটার একটা মূর্তি রূপ করে সেটা আবার পুজো করতে শুরু করে। সেই থেকে আমাদের বিগ্রহ পুজো বা তার মূর্তি, তার স্বরূপ, তার সবকিছু উৎপত্তি হয়েছে। তারপর হাজার হাজার বছর ধরে তো বিবর্তন হয়েই যায়। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? বিশ্বনাথ আঙ্কেল, পরের চ্যাপ্টারটাতে আমরা আমরা যুক্তেশ্বরজির সাক্ষাৎকারের বিষয়ে জানতে পারলাম, যোগানন্দজি কি করে সাক্ষাৎ করেছেন। তো গুরু শিষ্যের সম্পর্কে একটুখানি স্পর্শ ছিল আগের একটা ইনিশিয়াল চ্যাপ্টারে, সেখানে আপনাকে আমি এই প্রশ্নটা করতে পারিনি। তো আমরা গুরুবাণীতে শুনি যে গুরু বিন ঘোর অন্ধার। তো এই যে গুরু লাভের মধ্য দিয়ে ওনার মধ্যে যে এক আনন্দ লাভ হলো, সেই সঙ্গে আহ, যে একটু অপ্রতিভ সিচুয়েশনও তৈরি হয়েছিল, সেটা ওনার ব্যক্তিগত অবস্থার কারণেই হোক, কিন্তু গুরু এবং শিষ্যের সম্পর্ক সবসময় একটা মধুর সম্পর্ক বলা হয়। যুক্তেশ্বরানন্দজিও এখানে যোগানন্দকে দর্শন লাভ করে খুশি হয়েছেন। তো এই গুরু শিষ্যের সম্পর্কের উপরে আপনার একটু অভিব্যক্তি আমরা এখানে শুনতে চাইবো। দেখুন, এখানে আহ, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিষ্য যেরকম, এখন আমি একটু সাধারণ দিয়ে শুরু করি। আমরা তো পড়তে যাই, ক্লাসে যাই, তো আমরা কেন টিচার? আমরা তো এমনি বই পড়ে এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হয়ে যায়। তো আমরা টিচার কেন হই বা এডুকেশন সিস্টেমে কেন যাই? কি দরকার? একটা বাচ্চাকে তো বড় হয়ে গেছে, তো বই ধরিয়ে দাও, বাচ্চা তো পাস করে বেরিয়ে যাবে। আর পাশও করার দরকার নেই, যেভাবে জ্ঞান লাভ করে নেবে। তো একটা এমএসসির বই ধরিয়ে দিল, পড়ে নিলে তো পারবেন, ইংরেজি তো পড়তে পারেন, আর যে কোনো সাবজেক্টই তো পড়ে আপনি বুঝে যাবেন, তাই না? একদম। কিন্তু যদি বই পড়ে সব বোঝা যেত, টিচার বা এডুকেশন সিস্টেম বা যা আমরা ইউনিভার্সিটিস বলি কেন দরকার? তার কারণ হচ্ছে এই যে মেথড অফ লার্নিং এ টিচারের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। কারণ যখন ছাত্র সেই সাবজেক্টটাতে ঢোকে, বই থাকুক যাই থাকুক, সেই ছাত্রকে গাইড করে দিতে হয়। গাইড কে করতে পারে? যে নিজে ওই রাস্তা দিয়ে গেছে। মানে কেউ যদি মানে পিএইচডি এর গাইড, পিএইচডি হতে হবে। সে যে যে পিএইচডি করেছে সে জানে কি করে রিসার্চ করতে হয়, তবেই তো সে গিয়ে একটা পিএইচডি স্টুডেন্টকে গাইড করতে পারে। তো আমরা যখন এই এই সিম্পল ওয়ার্ল্ডে আমরা যখন দেখি যে একজন টিচার বা গুরু সাধারণ সিম্পল ওয়ার্ল্ডে কতখানি দরকার টু এনলাইটেন অন দ্যাট সাবজেক্ট, সে সাবজেক্ট যাই হোক, ফিজিক্স হোক, ফিলসফি হোক, যে কোনো সাবজেক্ট হোক, শুধু বই দিয়ে সাবজেক্ট হয় না। একজন গুরু লাগে, টিচার লাগে, জ্ঞানী লাগে, যে পড়েছে, যে মেথডটা জানে। বাবা, তোমাকে এমএসসি পাস করতে হলে এই এই করতে হবে, এই এই প্র্যাকটিক্যাল করতে হবে, এই এই কারিকুলাম ফলো করতে হবে। এখন তো আমি যদি বিজ্ঞানের ছাত্র হই, আমি ফিলসফির কারিকুলাম জানি না। তো আমি যদি ফিলসফির বই পড়তে চাই, আমি হয় 2 লাইন পর কিছু বুঝবো না। কিন্তু একজন যদি ফিলসফির প্রফেসর থাকে বা গুরু থাকে, সে আমাকে ফিলসফির কারিকুলাম বোঝাবে, সে আমাকে গাইড করে দেবে, সে আমাকে বোঝাবে, এগিয়ে যাবে। এটাই হচ্ছে গুরুর কাজ। তো এই গুরু শিষ্য, এখন এবার এটা তো হলো জাগতিক শিক্ষা বা আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ড যদি বলি, লার্নিং প্রসেস। এবার আমরা যখন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যাব, সেই লার্নিং প্রসেসটা তো টোটালি ডিফারেন্ট। এবং সেখানে সেই ইনফাইনাইটটাকে লার্ন করতে যাচ্ছি। এতক্ষণ যা শিখলাম তো ফাইনাইট, এটা বইয়ের মধ্যে আছে। এবার আপনাকে আমি বলি, আপনি ইনফাইনাইটটা শিখুন না, যান না। ইনফাইনাইট তো আপনার সামনে দাঁড়িয়ে আছে, কিছু হতে পারবেন না। আপনি বুঝতেই পারবেন না ইনফাইনাইটটা কত বড় হয়, কি হয়। তো সেই ইনফাইনাইটটা আজকে যদি আপনি দাঁড়িয়ে থাকি, যদি কেউ না দেখায়,
হুম, সেই রাস্তাটা কেউ না দেখায় যে এই ইনফাইনাইটটাকে এইভাবে যেতে হয়, তো কখনোই কোনো ছাত্র যেতে পারবে না। স্পিরিচুয়ালিটির তো অনেক বই আছে, যোগের অনেক বই আছে, লেখা আছে এইভাবে যোগ করে। যে আমি কেন বলেছি গুরু ছাড়া করবে না, তার কারণ হচ্ছে সেই এক্স্যাক্টলি সেই জায়গাটায়। তো সেই কথাটা বলতে গিয়ে, তো এবং গুরু যে, সেও শিষ্য চায়। এখন আমাদের একটা কলেজ ইউনিভার্সিটি আছে, স্টুডেন্ট নেই, সেই টিচারটার কি ফার্স্ট্রেশন হবে? হুম, মানে রিভার সাইডে যদি যায়, একটা ইউনিভার্সিটি আছে, তার স্টুডেন্ট নেই, সেই টিচারটাও রিসার্চ করতে পারবে না, সেই টিচারটাও চলে মরে যাবে, কারণ একদম। সিস্টেম এগোতে পারে না। সেরকম গুরুরও শিষ্যকে দরকার, উপযুক্ত শিষ্য দরকার, তবেই তো ধারা এগোবে। আর এই জ্ঞান যদি সেরকম গুরু যদি কাউকে না দিয়ে যায়, ধারা তো শেষ হয়ে যাবে। তো সেরকম গুরুর যেরকম দরকার, শিষ্যরও সেরকম দরকার। তো সেখানে গুরু শিষ্যর বন্ডিং খুব ইম্পর্টেন্ট, এবং সেটা বিউটিফুল বন্ডিং হয়। এবং এই বন্ডিংটা লিভিং গুরুতে আরো বেশি বোঝা যায়। মানে যতক্ষণ পর্যন্ত না, মানে কি হলো, মানে যে গুরু যদি দেহে মডেলে না থাকে, সেটা বোঝাটা একটু ডিফিকাল্ট হয়। কারণ সেটা কি আছে, অনেক সময় অনেক রকম ফিলিং হয়, রিয়েল নাও হতে পারে, কিন্তু লিভিং লিভিং এ তার এক্সপিরিয়েন্সটা আলাদা, তার এক্সপিরিয়েন্সটা অন্য রকম হয়। এবং সেটা যখন এক্সপিরিয়েন্স যে করে সেই বলতে পারবে। তো এইটা তো দরকার। এবং আমরা প্রতিটি মানুষের সংস্কার আছে, সংস্কার মানে আমাদের পূর্ব পূর্ব জন্মের সংস্কার আছে, হ্যাঁ, পূর্ব পূর্ব আহ বাড়ির সংস্কার আছে। সেই সংস্কার তো একটা নেগেটিভ জিনিস নেবে। তো যখন আলোর সামনে দাঁড়াবে, তো সেই নেগেটিভ ফোর্স, কারণ ফোর্সে তো দুটো হয়, পজিটিভ এবং নেগেটিভ, যখন পজিটিভ ফোর্সের সামনে দাঁড়াবে, নেগেটিভ ফোর্স অটোমেটিক কাজ করতে আরম্ভ করবে। মানে এটা অনেকটা হচ্ছে, কেউ যদি আপস্ট্রিম সুইম করতে যায়, অত সোজা নয়, তাকে স্ট্রেট সুইমিং করতে পারবে না, অ্যাঙ্গুলার যেতে হবে, কারণ স্ট্রিম তাকে পিছনে নিয়ে আসবে। তো এইখানে যোগানন্দ আপস্ট্রিম সুইম করতে শুরু করলো, এবং যখন আপস্ট্রিম সুইম করতে শুরু করলো, জলের উল্টো ধারা তো যোগানন্দকে টানবে। সেই যে ফার্স্ট রিয়াকশনটা হচ্ছে জলের উল্টো ধারা। তারপরের চ্যাপ্টার আসবে, গুরু যখন তাকে দড়ি দিয়ে বেঁধে দেবে, তখন সে দিব্যি আরাম সে ওই জলের উল্টো ধারায় সুইম করে করে এগিয়ে যাবে। কারণ তার কাজ হচ্ছে মোহনার দিকে উৎসতে যাওয়া। আমরা যখন গঙ্গায় সাঁতার কেটে, যদি আমরা কি বলে আমাদের ইয়ে এই সুন্দরবন মোহনার দিকে যদি আমরা গঙ্গোত্রী সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করি, এবার ভাবুন কিরকম হবে, উল্টো সাঁতার, সিধা ফ্লো করে আসাটা সোজা। তো এখানে সে উল্টো সাঁতারে তো কান্ডারি চাই। তো সে প্রথম তো উল্টো সাঁতারের স্রোতটা তো ফিল করবে, তারপর যখন গুরু তাকে বেঁধে দেবে দড়ি দিয়ে, তারপর গুরু টেনে নিয়ে যাবে। তো সেই জন্য আজকের চ্যাপ্টারটাতে সেই 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 নেগেটিভটা এলো, তারপরের চ্যাপ্টারে দেখবো কিভাবে ও নেগেটিভটা ভেঙে গেছে, আরো ইন্টারেস্টিং আছে। তো এটা এই হলো। জয় গুরু। অসাধারণ। বিশ্বনাথ আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ। গুরু শিষ্যের সম্পর্কটাকে এই চ্যাপ্টারের পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রাঞ্জল ভাবে আমাদের সামনে উপস্থিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আজকের পাঠক্রমে যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ। গুরুজির কৃপাতে আমরা আজকের এই পাঠক্রম শেষ করতে পারছি। যিনি পাঠ করেছেন ওনাকেও ধন্যবাদ। আমরা এখন গুরুজির কাছ থেকে আজ্ঞা নেব আজকের অনুষ্ঠান এখানে শেষ করার জন্য।